পানগাঁও ফার্মেসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। গ্যাস্ট্রিক সমস্যার কারণে কম বেশি সবাই বুক জ্বালাপোড়া, বদহজম ও গ্যাস্ট্রিক রোগে ভুগে থাকি। অনেকে আবার গ্যাস্ট্রিক সমস্যা বা আলসার সমস্যা এমন হয়েছে যে কোনো কিছুতেই বা বলতে পারেন কোনো ওষুধেই এখন আর কাজ করে না। তাদেরকে এই গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা চিরতরে দূর করার ঔষধ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাব। আর এটি হচ্ছে আলোরিফ সাসপেনশন এর কার্যকারিতা বা কোনো ধরনের রোগীদের ক্ষেত্রে অথবা বলতে পারেন গ্যাস্ট্রিক সমস্যা কোনো পর্যায়ে গেলে এ ওষুধটি একজন ডাক্তার রোগীকে খাবার সাজেস্ট করে থাকেন। এটি খাওয়ার সঠিক নিয়ম, গর্ভাবস্থায় এবং স্তনদানকারী মায়েরা এটি খেতে পারবেন কিনা এবং এটি খেলে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, আলরিফ সাসপেনশনটির মূল্য কত এবং গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা পুরোপুরি নির্মূল করতে এই সিরাপ কয়টা খেতে হবে ইত্যাদি বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুরুত্বপূর্ণ ওষুধের পরিচিতি এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আলরিফ সাসপেনশন এটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের ১ নাম্বার ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতি ১ চামচ সাসপেনশনের রয়েছে সুক্রালফেট ইউএসপি ১ গ্রাম। আলরিফ সাসপেনশনটি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর একটি ট্রেডমার্ক প্রোডাক্ট। আলরিফ সাসপেনশন এর মূল উপাদান হল সুক্রালফেট, আর সুক্রালফেট একটি নন সিস্টেমিক ঔষধ যা পরিপাকতন্ত্রের সামান্য শোষিত হয় ও শোষিত অংশ মূত্রের মাধ্যমে নিষ্কাশিত হয়। আলসারের স্থানে রাসায়নিক যৌগের প্রতিবন্ধক সৃষ্টির মাধ্যমে সুক্রালফেট গ্যাস্ট্রিক আলসার উপশমে সাহায্য করে। গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ফলে কারো কারো চরম মাত্রায় বুক জ্বালাপোড়া করে। এই জ্বালাপোড়া বুকের বাপাশ ডান পাশ উভয় পাশেই হতে পারে। বুকের জ্বালাপোড়া অনেক সময় এমন তীব্র হয় যে বুকে পিঠে চাপ ধরে ব্যথা শুরু হয়ে যায়। সেই সাথে আবার অনেকের গলা জ্বলা, টক ঢেকুর, পেটে ব্যথা বা মুখে দুর্গন্ধ হতে পারে। এই সকল ধরনের লক্ষণ থাকলে একজন ডাক্তার সমস্যা সমাধানের জন্য এই আলরিফ সাসপেনশনটি প্রেসক্রিপশন করে থাকেন। আবার কারো কারো কিছু খেলেই বদহজম হয়ে যায়, পায়খানা ক্লিয়ার হয় না। বেশিরভাগ ক্ষেত্রে অনেক দিন পর পর পায়খানা হয়। আবার কিছু লোকের এমনও সমস্যা হয় যে খাওয়ার সাথে সাথেই পায়খানার চাপ আসে। এ সকল সমস্যাগুলো হওয়ার কারণে মুখে রুচি কম যায়, খাবারের প্রতি আগ্রহী, পেটে অনেক গ্যাস জমা, দুর্গন্ধযুক্ত বাজু বের হয়। এ সকল ধরনের লক্ষণ থাকলে আলরিফ সাসপেনশন আপনাকে মুক্তি দিতে পারে। মোটকথা, আলসার, গ্যাস্ট্রিক আলসার, ক্রনিক গ্যাস্ট্রাইটিস, আলসারজনিত গ্যাস্ট্রিকের উৎপাত প্রতিরোধের চিকিৎসায় নির্দেশিত এই আলরিফ সাসপেনশন। এখন জানা যাক আলরিফ সাসপেনশনটি কিভাবে খাবেন। আর শুধুমাত্র প্রাপ্তবয়স্ক এবং ১৪ বছরের উপরে বয়সে রোগীদের জন্য নির্দেশিত। ১৪ বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রে এই আলরিফ সাসপেনশনটি খাওয়া যাবে না। বুক জ্বালাপোড়া, বদহজম, অ্যাসিডিটি, অতিরিক্ত গ্যাস, টক ঢেকুর, খাবারে উপরে থাকা ইত্যাদি। গ্যাস্ট্রিক আলসারের সমস্যায় ১ চামচ করে দিনে ৪ বার সেবন করতে হবে। আলরিফ সাসপেনশনটি ভাত খাবার ১ ঘণ্টা আগে এবং ঘুমানোর ১ ঘণ্টা আগে সেবন করা উচিত, অথবা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন, কারণ তিনি আপনার শারীরিক কন্ডিশন দেখে সেটি নির্ধারণ করে দিতে পারবেন। আর হ্যাঁ, যে কোনো ওষুধ খাওয়ার আগে ওষুধের ভেতরে নির্দেশনাবলী পড়ে নিতে পারেন, তাহলে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর তার মাঝে পেয়ে যাবেন। যারা এই ধরনের গ্যাস্ট্রিকের সিরাপ খেতে খুব একটা পছন্দ করেন না, তারা এই আলরিফ সাসপেনশনটি স্বাচ্ছন্দ্যের সাথে খেতে পারবেন, কারণ এর স্বাদ অন্যান্য গ্যাস্ট্রিক সিরাপ এর মতো তিক্তকর নয়। আলরিফ সাসপেনশনটি খাবার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন এর সাথে অন্য যে কোনো ওষুধ সেবন এক্ষেত্রে কমপক্ষে ২ ঘণ্টা ব্যবধান রেখে সেবন করা উচিত। বিশেষ করে অ্যান্টিবায়োটিক জাতীয় ঔষধ যেমন টেট্রাসাইক্লিন, ফ্লুরকিনিলন, কেটোকোনাজোল, থাইরয়েড হরমোন ইত্যাদি জাতীয় ঔষধ সেবন করে থাকলে সময় দূরত্ব বজায় রেখে সেবন করা উচিত। আলরিফ সাসপেনশন থাকা উপাদান সুক্রালফেট এর প্রতি যারা সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই ওষুধটি প্রতিনির্দেশিত। সব ওষুধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, তেমন আলরিফ সাসপেনশনেরও আছে। তবে সবার ক্ষেত্রে এমন পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ প্রকাশ পাবে তা কিন্তু নয়। যেমন কারো কারো বেলায় মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, পেট ব্যথা, খিঁচুনি হতে পারে। আবার ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে। তাই এসব প্রতিক্রিয়াতে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করুন।
আলরিফ সাসপেনশন মানে সুক্রালফেট ওষুধটি গর্ভাবস্থায় ব্যবহারে এখন পর্যন্ত নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি। তাই চিকিৎসকর এটি প্রয়োজনে বিবেচনা করলেই কেবলমাত্র ব্যবহার করা উচিত। আর স্তনদানকালে সুক্রালফেট মানুষের দুধের নিশ্চিত হয় কিনা এখন পর্যন্ত জানা যায়নি, তাই স্তনদানকালে সুক্রালফেট বা আলরিফ সাসপেনশনটি সাবধানের সাথে ব্যবহার করা উচিত। আলরিফ সাসপেনশনটি আপনার কাছে যে কোনো ওষুধের দোকানে পায়ে যাবেন। ২০ মিলি বোতলের বর্তমান বাজার মূল্য ৪০ টাকা মাত্র। ওষুধ কেনার আগে এর উৎপাদন তারিখ এবং এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন। এবং সকল ঔষধ সরাসরি সূর্যের আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। আলরিফ সাসপেনশন নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামীতে আবার দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।